এগুলো কিন্তু আসলে বর্তমানে এখন বাংলাদেশে প্রচুর চলছে। এগুলো তো রিসোর্ট গুলোতে আমরা অনেক বেশি দেখি। এছাড়া বাংলো বাড়ি, গ্রামীণ এলাকা আপনি যেটা বলছিলেন, এটা এক চার্জার প্রায় 80 থেকে 100 কিলোমিটার রাইড করতে পারবেন। এইটা হচ্ছে চার্জারটা। আচ্ছা, এটা বেসিক্যালি ইউএসএ এবং রাশিয়াতে ইউনিটটা বেশিরভাগ দেখতে পাবেন। এটা একটা ব্র্যান্ডের আমি ফার্স্টে বলেছি, আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন গোল্ফ কার গ্রিনম্যান। এটা ক্যারি করে আমি সবচেয়ে ইউজ করতে পারছি। অফরোড টায়ার প্রোভাইড করছি, দেখতে পাচ্ছেন অফরোড টায়ার। ফ্রন্ট ইউজ করছি আমরা হাইড্রোলিক শক সাসপেনশন। এটা হলো 125 সি আর এটা হলো 200 সিসি। ওকে, এটা সেম আমাদের কাছে 4টি কালার আছে, রেড কালার, ইয়েলো কালার, ব্লু কালার, ম্যাট ব্ল্যাক কালার। দর্শক, আজকে আমরা আপনাদেরকে দেখাবো এত দুর্দান্ত বাইক। যারা রিসোর্টে যান, আপনারা অনেক সময় দেখেন যে রিসোর্টে এই ধরনের গাড়িগুলো কিন্তু ইউজ হয়, এবং যারা বাংলো বাড়িতে ব্যবহার করতে চান এবং গ্রামীণ এলাকায় অনেক শখ করে কিনতে চান, তাদের জন্য মানে বিশাল বড় এরিয়া জুড়ে যাদের আসলে বাংলো বাড়ি আছে, তাদের জন্য অস্থির এই গাড়িগুলো আজকে দেখাবো। বাংলাদেশে একমাত্র যারা বিক্রি করেন ব্রাভার্স মোটরস, আমরা তাদের সাথে কথা বলবো এবং আমাদের সঙ্গে বাদন ভাই রয়েছেন, বাদন ভাইয়ের সাথে কথা বলবো, বিস্তারিত জানবো। তাদের এখানে কিন্তু আরো হিউজ আইটেম আছে, একটা করে আপনাদেরকে দেখাবো কতটা রিজনেবল প্রাইসে কিনতে পারবেন, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। সবাইকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। বাদন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি ভাই। এই গাড়িগুলো দেখলে না আমার অনেক ভালো লাগে। যে জায়গাটা আসলে নর্মালি ইউজ হয়, এগুলো তো রিসোর্ট গুলোতে আমরা অনেক বেশি দেখি। এছাড়া বাংলো বাড়ি, গ্রামীণ এলাকা আপনি যেটা বলছিলেন, আসলে কোথায় এখন তো ঢাকা শহরে আমরা কিছু অঞ্চলেও দেখি। যে বেসিক্যালি এখন বাংলাদেশে যদি বলি বসুন্ধরা দেখতে পারেন, বসুন্ধরা রেসিডেন্ট এরিয়াতে এই গোল্ড কার্ড, এটা নরমাল গোল্ড কার্ড বলে। আচ্ছা, বাইরের দেশে যেমন এয়ারপোর্ট হোক, পার্সোনাল বাংলো বাড়িতে ইউজ করার জন্য ইউজ করেন। এখন আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেকে ইম্পোর্টার আছে বাংলাদেশে প্রোভাইড করতে। সেক্ষেত্রে আমরা ব্রাভার্স মোটরস পক্ষ থেকে আমরা যে ব্র্যান্ডটা প্রোভাইড করছি এটাকে বলে গ্রিনম্যান ব্র্যান্ড। এটা হলো 6 সিট। এটা আমাদের দুইটা সেগমেন্ট আছে, একটা হলো 6 সিটার, একটা 9 সিটার। আজকে আমি দুইটা ভেরিয়েশন দেখাবো। তো ফার্স্টে যেটা দেখাবো 6 সিটারটা। আচ্ছা, 6 সিটারটা দিয়ে আমরা শুরু করি। আচ্ছা, দেখেন এখানে কিন্তু একজন ড্রাইভিং সিট এবং পাশে প্যাসেঞ্জার। আমি একটু বসে দেখাচ্ছি ভাই। হ্যাঁ, দেখেন বেসিক্যালি এটা সেম লাইক দ্যাট। এটা হলো 3 অ্যাডাল্ট পারসন। আচ্ছা, সো এটা যে স্টাইলিং দেখতে পাচ্ছেন, সেম যে প্রাইভেট গাড়িগুলো আছে, হ্যাঁ খুবই স্মুথ। এটা রিমুভ করতে পারবেন স্টিয়ারিংটা কিন্তু। আর এটা ফর 3 অ্যাডাল্ট। ফ্রন্ট সাইডে যে দেখতে পাচ্ছেন, এখানে আমি বসার পর আমার হাত রাইট সাইডে বসার জন্য যথেষ্ট দুইজন সিট আছে, আরো দুইজন বসতে পারবে। প্রতিটা সিটের সাথে কোনো সেফটি বেল্ট ইউজ করা হয়েছে। আচ্ছা, সিট বেল্ট এটা ফুল অটোমেটিক গিয়ার। আমি গিয়ারটা কাছ থেকে দেখাই। যেমন এটা হলো গিয়ার অপশন, এটা হলো ফরওয়ার্ড। যখন আমি ফরওয়ার্ডে দিব, এটা হলো অ্যাক্সিলারেশন, যেমন গো হল অ্যাক্সিলারেশন, আর এটা হলো ব্রেক বলে স্টপ। হ্যাঁ, তো এটা হলো ফরওয়ার্ড গিয়ার, আর তাছাড়া রিভার্স গিয়ার আছে, ব্যাক গিয়ার। তো আমি যখন ব্যাকে দিব, এটা ব্যাকে যাবে। আর এটা হলো ফুল ইলেকট্রিক। যেমন এখন আমার ব্যাটারি ব্যাকআপ আছে 100%। যখন আমার ব্যাটারিটা ব্যাকআপটা পার্সেন্টেজ কমবে, এখানে শো করবে 90%, 70%, 60%। ওকে, আর এটা একটা সুবিধা হলো ভাইয়া, এটা এক চার্জে প্রায় 80 থেকে 100 কিলোমিটার রাইড করতে পারবেন। মানে এক চার্জে 80 থেকে 100, তার মানে একটা ফুল চার্জে, এক চার্জে ফুল চার্জে। আচ্ছা, মানে 80 থেকে 100 কিলোমিটার। জি। ও মাই গড। কেউ যদি চায় যে সে একবারে চার্জ দিয়ে যদি 10 কিলো, 15 কিলো, 20 কিলো করে ইউজ করে, তো 3-4 দিন অনায়াসে চালাইতে পারবে। ওকে, চমৎকার। আচ্ছা, এগুলোতে কয়টা ব্যাটারি ইউজ হয়? আচ্ছা, এটা ব্যাটারি ইউজ করা হবে 6টা ব্যাটারি। আমি ব্যাটারি এটা মিডল সিটে 6টা ব্যাটারি। এখানে সেভ 3 অ্যাডাল্ট পারসন। আচ্ছা, তো আমি ব্যাটারি একটু দেখাচ্ছি। এটা লিড অ্যাসিড ব্যাটারি, 48 ভোল্টেজ 150 অ্যাম্পিয়ার ব্যাটারি। আমরা লাস্ট যে সেগমেন্টটা ছিল হলো 48 ভোল্টেজ 100 অ্যাম্পিয়ার। আচ্ছা, ওটার ব্যাকআপ ছিল 70 থেকে 80। তো সেক্ষেত্রে এটা হলো পার ব্যাটারি 150 অ্যাম্পিয়ার লিড অ্যাসিড ব্যাটারি, আর 2 ইয়ার্স মেইনটেনেন্স ফ্রি। আচ্ছা, 2 বছর মেইনটেনেন্স সম্পূর্ণ ফ্রি থাকবে। জি, ওকে। আর সামনে যে সিটটা আছে, এটা চাইলে আপনি ফোল্ড করতে পারবেন। যেমন এখানে হলো চার্জিংটা, আমি একটু চার্জারটা দেখাচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে চার্জারটা। আচ্ছা, সো এটা চার্জারটার সুবিধা হলো যখন আমি চার্জ দিবেন, যেমন এখানে যেমন চার্জ হচ্ছে বিএনজি, আর যখন চার্জ ফুল হবে এখানে ফুল শো করবে। আর কোন ইস্যুর কারণে চার্জটা হচ্ছে না, সেগুলো ফল্ট শো করবে। ওকে, আর চার্জিং পয়েন্টটা খুবই ইজি। এটা হলো চার্জিং পয়েন্ট। আচ্ছা, এখানে পয়েন্ট আছে, এখানে জাস্ট কানেক্ট করতে হবে। আচ্ছা, খুবই ইজি। এটা স্মুথলি যে কোনো কেউ, মানে এটা পার্কিং এ পার্ক করে অথবা যে কোনো জায়গায় পার্ক করে ইজিলি। আর চার্জিং সময় লাগবে 6 থেকে 7 আওয়ার্স সময় লাগবে। ওকে, আচ্ছা, এটা তো আবার দেখি আমরা হচ্ছে রেইন, এটা ওয়াটারপ্রুফ এন্ড ফুললি যে উপর টপ রুফ ইউজ করা হয়েছে। এটা ম্যাটেরিয়াল যেটা দেখতে পাচ্ছেন, নরমাল আমাদের লাস্টটা ছিল প্লাস্টিকের,
বাট এটার ম্যাটেরিয়াল একটু আমি কাছ থেকে দেখাচ্ছি ফাইবার নাকি? এটা ফাইবারের, খুবই ডিউরেবল। আচ্ছা আচ্ছা, ওকে। এবং দেন এখানে প্রতিটা সিটের সাথে ধরার জন্য হ্যান্ডগার্ড ইউজ করা হয়েছে। চমৎকার ভাই। কত স্পিডে চলে আসলে এটা বেসিক্যালি গোল্ফ কার্ট গুলো 30 থেকে 35 প্রফিস। আচ্ছা আচ্ছা, মানে 30 থেকে 35 গোল্ফ কার্ট স্পিডে চলে। এটার সাথে যে টায়ারটা আমরা প্রোভাইড করছি ভাই, এটা আমার অন রোড টায়ার। আচ্ছা আচ্ছা, 18 ইঞ্চি অন রোড টায়ার। সো এটা হলো অন রোড পারফরম্যান্সের জন্য বেস্ট। যদি কি আমাদের কাছ থেকে অফ রোড টায়ার নিতে চায়, সেক্ষেত্রে চাইলে আমাদের কাছ থেকে অফ রোড টায়ারটা নিতে পারে। আচ্ছা, মানে টায়ার চেঞ্জ করে নিতে পারবে। অফ রোডে অনেক প্রশ্ন, অফ রোডের সুবিধাটা কি? অফ রোডটা হলো বেসিক্যালি অফ রোডের জন্য যে উঁচু নিচে বাম্পিং রাস্তাগুলো আছে, ফরেস্ট বা হিল স্টোন, বেসিক্যালি ওখানে ইউজ করা হয়। আচ্ছা আচ্ছা, মানে অনেক সময় ফরেস্টে অনেক সময় এই ধরনের রিসোর্ট গুলো থাকে যে একটু উঁচু নিচু থাকে, উঁচু নিচু বাম্পিং রাস্তাগুলো। মানে সিলেটের কিছু কিছু রিসোর্ট আছে আমি দেখেছি যেগুলো আসলে চা বাগান আছে, রাঙ্গামাটি, বান্দরবন, যে উঁচু রাস্তাগুলো, তাদের জন্য বেসিক্যালি অফ রোডটা পারফেক্ট। যে টায়ার, এটা যে মোটরটা আমরা ইউজ করছি ভাই, এটা হলো 4000 ব্রাসেস মোটর। ও 4000। তো লাস্টের সেগমেন্টটা ছিল 2500। আচ্ছা 4000 এটা অনেক পাওয়ারফুল মোটর। ওকে। আর কন্ট্রোলার সেম 48 ভোল্ট 150 অ্যাম্পিয়ার। আচ্ছা আচ্ছা, চমৎকার। আচ্ছা, এটা তাহলে কত সিটার? আচ্ছা, এটা বেসিক্যালি ভাই এখন এটা দেখাচ্ছে 9 সিটার। হ্যাঁ, তো 6 সিটারের সিট একটু ছোট, আর এভারেজ ইউনিট সেম। আর এটা একটু ব্যাক সাইডটা দেখাই ভাই আমি। ব্যাক সাইডও কিন্তু দেখেন কি সুন্দর। ব্যাক সাইড যখন আমি বসবো, এখানে সেম 3 জন ফর অ্যাডাল্ট। আমি উঠে দেখাই। আচ্ছা, আমি যখন বসবো, আমার হাতের রাইটে ধরার জন্য হ্যান্ড ইউজ করা হয়েছে। দেন মিডলে বসবে, এখানে ধরে উনি বসতে পারবে। আচ্ছা, মানে পড়ে যাওয়ার সম্ভাবনা নাই। এটা সেফটির জন্য যতগুলো ফিচার সবকিছু অ্যাড করা হয়েছে। আমি বসার পর ইজিলি কিন্তু আমার রাইট সাইডে একজন, লেফট সাইডে একজন বসতে পারবে। আচ্ছা আচ্ছা, এবং এখানে এই মিডলে দেখতে পাচ্ছেন ভাইয়া, নিচে আন্ডারে একটু মিড সাইজ গুডস ক্যারি করার জন্য বাস্কেট রাখতে পারবে। মানে জিনিসপত্র রাখা। এটা একটা সুবিধা হলো যারা রিসোর্টে চাচ্ছেন তাদের জন্য বেশি আরেকটা অপশন আছে, সেটা হলো আমি দেখাচ্ছি। লাগেজ গুলো ক্যারি করার জন্য অনেক সময় রিসেপশন থেকে। বাহ, ও চমৎকার। মানে এটা হচ্ছে লক হয়ে যাবে না এখানে? এটা হলো ভাইয়া এখানে ইউজ করা হয় লাগেজের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বেসিক্যালি রিসোর্টের জন্য প্রয়োজন, যাদের লাগেজ অনেক সময় এটা বাইরের দেশের এয়ারপোর্ট হোক এবং বিভিন্ন রিসোর্ট গুলাতে এখানে টুল যে লাগেজ গুলো আছে, মিনি সাইজ লাগেজ গুলো ইউজ করা হয়। বাহ, অসাধারণ। আচ্ছা, এটা মূলত আসলে কোন দেশ থেকে আপনারা ইম্পোর্ট করেন? আচ্ছা, এটা বেসিক্যালি একটা ব্র্যান্ড হলো গ্রিনম্যান, অ্যাসেম্বলি চায়না। এটা বেসিক্যালি ইউএসএ এবং রাশিয়াতে ইউনিটটা বেশিরভাগ দেখতে পাবেন। তো আমাদের বাংলাদেশে যারাই আগে মানে গোল্ড কার ইম্পোর্ট করেছে, এটা অনেক কিছু আছে যে বাংলাদেশের থেকে টাচিং করা হয়, বাংলাদেশে অ্যাসেম্বলি করা হয়। আমাদের কিন্তু ফুল ইউনিটটা থ্রু বাইরের থেকে কমপ্লিট করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আর এটা একটা ব্র্যান্ড আমি ফার্স্টে বলেছি, আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন গোল্ফ কার গ্রিনম্যান। আচ্ছা আচ্ছা, গোল্ফ কার গ্রিনম্যান দিলেই কিন্তু চলে আসবে। ওকে, তো এইটার আপনারা প্রাইসটা কেমন রাখছেন? আচ্ছা, এটা প্রাইসটা হলো, যেটা আমি একটু বলে দিচ্ছি, যেটা মোটরটার ক্ষেত্রে যেটা আমরা 2000 ওয়াট মোটরটা প্রোভাইড করছি, এটা হলো 6,25,000। আর যেটা 4000 ব্রাসেস মোটরটা প্রোভাইড করছি 7,25,000। আচ্ছা আচ্ছা, ওকে। কিছু তো অবশ্যই নেগোশিয়েট করার সুযোগ আছে না? এখানে যে প্রাইস যেটা বলেছি ওটা পেয়ে আমাদের ফিক্সড প্রাইস। ওকে। আচ্ছা, যেটা হচ্ছে 6 সিটের। আচ্ছা, 6 সিটার সেম, বাট 2 ফর অ্যাডাল্ট। এটা ব্যাক সাইডে 2 জন, মিডলে 2 জন, ফ্রন্ট সাইডে 2 জন। এটা এভারেজ 6 পারসন। হ্যাঁ, 6 পারসন। আর আদার যা আছে মেইনটেইন সবকিছু। আচ্ছা, প্রাইসে তো অবশ্যই ডিফারেন্ট আছে। হ্যাঁ, প্রাইস একটু ডিফারেন্ট। আচ্ছা, ওকে, চমৎকার। এরপরে আমরা যাব, এরকম টাইপের তো আরো অনেক আছে আপনাদের। জি, আমাদের কাছে অফরোড যত ভেহিকল গুলো আছে, গোল্ফ কার, ইভি কার, বাগি, গো কার্ট থেকে শুরু করে যত অফরোড বাইক গুলো আমাদের কাছে স্টক অ্যাভেলেবল পেয়ে যাবেন। এখন আমি দেখাবো আমাদের এটিভি না, আমি একটু স্কুটার গুলো দেখাবো। আচ্ছা, স্কুটার দেখাই, তার আগে আমরা একটু অ্যাড্রেসটা বলে দিই আমাদের দর্শকদেরকে। শিওর, আমাদের অ্যাড্রেস হলো মিরপুর 60 ফিট 54/1 নর্থ বিভাগ, ঢাকা। আমি ইজিলি লোকেশনটা বলে দিচ্ছি। যদি কি আগাগোছে পাসপোর্ট অফিসটা আছে অথবা মিরপুর 2 ঠিক মিডলে পড়েছে আমাদের শোরুমটা। আচ্ছা, সরাসরি এসে দেখে শুনেও আপনারা কিনতে পারবেন। জি। আচ্ছা, এরপরে আমরা যাবো হচ্ছে স্কুটারে। জি, স্কুটার আমরা এখন কিন্তু বেশ পপুলার বাংলাদেশের রাস্তাঘাটেও, আমরা ঢাকা শহরের রাস্তাঘাটেও এগুলো দেখি। এটা ভাই আমাদের বাংলাদেশে এখন আলহামদুলিল্লাহ ফার্স্টে আমরাই বাংলাদেশে প্রোভাইড করেছি। তাছাড়া এটা বাইরের দেশে যদি যান, ইউরোপ দেশে হোক, এশিয়াতে, এমন কেউ নাই যে এটা একজন একটা করে আছে কিনা, ছোট হোক বড় হোক। কারণ এটা একটা অপশন হলো, আপনি এটা ফোল্ডিং করা যায়। ফোল্ডিং করে আপনি গাড়িতে হোক, আপনি ইজিলি কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারতেছেন। বাহ, দেন কোন জায়গায় আপনি ঘুরতে যাবেন, সাথে করে নিয়ে গেলেন। আচ্ছা, এমনি বাইরে ক্যারি করা যায় কিনা? এগুলো দেশের বাইরে নিয়ে যাওয়া যায় না? দেশের বাইরে লিথিয়াম ব্যাটারি গুলো দেশের বাইরে এলাও না। আচ্ছা আচ্ছা, ইয়ারে এলাও না। আপনি সিটি নিতে পারবেন, সেটা কস্টটা মোর এক্সপেন্সিভ পড়ে যাবে। ওকে, হ্যাঁ। এটা যেমন বাইরের দেশের মধ্যে, ইউরোপ দেশে দেখবেন এটা দিয়ে অনেকে বিজনেস পারপাস ইউজ করা হয়, হ্যাঁ, এবং পার্সোনাল ইউজ করে। তো আমি এটা যেমন ক্যারি করে, যেমন আমি দেখতে পাচ্ছেন, এটা ক্যারি করে আমি সবই ইউজ করতে পারছি। এটা একটা অ্যাবাউট ওয়েট হলো 14 কেজি। 14 কেজি মতো ওয়েট। আচ্ছা, আপনি ইজিলি ক্যারি করতে পারছেন। আর আমাদের লাস্টের যে স্কুটারটা ছিল, এটা উইদাউট সাসপেনশন ছাড়া, বাট এখন আমরা উইথ
প্রোভাইড করছে সাসপেনশন আছে। এটা সুবিধা হলো আপনার যত বাম্পিং রাস্তা হোক উঁচু নিচে এবং রাস্তাগুলো আমরা ইজি রাইড করতে পারতেছেন। তাছাড়া আমরা টায়ারটা প্রোভাইড করছি হানিকম টায়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা। হানিকম টায়ারের সুবিধা হলো আপনার টায়ারটা একটু লং লাস্টিং করা যায়। ওকে। আর টিউবলেস টায়ারটা যে কোনটা মানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, বাট স্কুটার জন্য হানিকম টায়ারটা হলো বেস্ট। আর এটার মোটরটা প্রোভাইড করছি 350 ব্রাশলেস মোটরস। আচ্ছা আচ্ছা আচ্ছা। মোটরটা কি এটার চাকার সাথে থাকে? চাকার সাথে চাকার ভেতরে থাকে। আর আমি একটু ব্যাক সাইড থেকে দেখাচ্ছি। ওকে, দেখেন কত চমৎকার। যারা আসলে এগুলো খুঁজছিলেন তাদের জন্য কিন্তু আজকে এটা হলো ব্যাক সাইড। হ্যাঁ, আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, এটা ব্যাক সাইড দেখতে পাচ্ছেন। বাহ, এটা হলো হাইড্রোলিক শক ইউজ করা যাচ্ছে। হ্যাঁ, সো আপনি ইজিলি কিন্তু স্মুথলি আপনি এটা ব্রেক করতে পারতেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে ওকে, আচ্ছা। আর এটা একটা অপশন আছে ইকো মোড, সো আপনি এটা অন অপশন। আর এখানে যে লেন্সো যে কিউআর কোড, এই অপশনটা হলো আপনার সফটওয়্যার আছে, এটা যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে সফটওয়্যার ডাউনলোড করে আপনি চাইলে এখান থেকে এটাকে লক আর আনলক করতে পারবেন। ও, লক এবং আনলকের জন্য চুরি হওয়ার কোনো অপশন নাই। আর এখানে টপ স্পিড 30 থেকে 35, আর এক চার্জে প্রায় 35 কিলোমিটার পর্যন্ত রাইড করতে পারবে। আর চার্জিং সময় লাগবে 3 থেকে 4 ঘন্টার মতো। হ্যাঁ, যেমন এখন ডি মোড আছে, তাছাড়া এস মোড থাকবে। এস মোড আপনি 20 পর্যন্ত রাইড করতে পারবেন। ডি মোডে 30 থেকে, তাছাড়া ইকো মোডটা আছে। আচ্ছা, ইকো মোড সেম 30 দিয়ে 35 পর্যন্ত টপ স্পিড রাইড করা যাবে। যেমন এখন 3টা পয়েন্ট চার্জিং দাগ আছে। ওকে, সো এভারেজ 70% মতো চার্জ আছে। 70% পর্যন্ত চার্জ আছে। আচ্ছা, এটা কত ব্যাটারি আসলে ক্যাপাসিটি? এটা হলো 36 ভোল্ট 10.5 লিথিয়াম ব্যাটারি। আচ্ছা, আরেকটা যেটা হয় 36 ভোল্ট 6.5 লিথিয়াম ব্যাটারি। সো সেক্ষেত্রে এটা 10.5, এটা ব্যাকআপটা বেশ, পারফরম্যান্সটা ভালো পাবে। কত কিলো চলে? এটা এভারেজ 35 পর্যন্ত রাইড করতে পারবে। 35 কিলো পর্যন্ত রাইড করা যায়। আচ্ছা, আর এটা আসলে আমরা সামনে একটা হেডলাইট দেখতে পাচ্ছি, মানে একটু রাত্রে অন্ধকারে যদি কেউ ইউজ করতে চায় সেক্ষেত্রে এই লাইটটা সবাই ইউজ করতে পারে। কতক্ষণ চার্জ হয় মূলত এটা? এটা চার্জ সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা ভাইয়া। 3 থেকে 4 ঘন্টা। ওকে, অসাধারণ। আচ্ছা ভাইয়া, এগুলো কি সব সেম মডেল? এগুলো সবগুলো সেম ভাইয়া। হ্যাঁ, এভারেজ সবগুলো সেম। ওকে, সেম মডেল। জি জি। আর এটা হলো ব্রেকিং সিস্টেম আছে, এটা হলো ব্রেক সিস্টেম, আর এটা হলো অ্যাক্সিলারেশন। আচ্ছা আচ্ছা, ওকে। এখানে কি দুইজন কোনোভাবে আসলে ইউজ করা যায় এটাতে? এটা নরমাল ম্যাক্স তো 170, সো নরমাল তো এটা ফর ওয়ান অ্যাডাল্ট, আর চাইলে একজন ফর 10 ইয়ার্স থেকে 12 ইয়ার চাইলে আপনি ইজি রাইড করতে পারবেন। তারপর অনেকে দুজন ইউজ করে, আপনার বাইরে দেশে এটা দেখতে পাবেন যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে দুজন স্ট্যান্ড বাই দাঁড়িয়ে চালাচ্ছি। হ্যাঁ, আমি একটু চালাই দেখাচ্ছি। ওকে ওকে, আমরা একটু দেখি। আমি একটু এখান থেকে দেখাচ্ছি। হ্যাঁ অবশ্যই, ডেফিনেটলি আমরা একটু দেখাই। দর্শক, আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে বলবো, আপনারা যারা এই ধরনের গাড়িগুলো নিতে চান, দেখেন ওয়াও, চমৎকার। আমার স্পেসের জন্য দেখাতে পাচ্ছি না। স্পেস আপনি যদি আরেকটু দেখান আমাদেরকে। আচ্ছা, স্পেসটা আসলে কম। এগুলো কিন্তু আসলে বর্তমানে এখন বাংলাদেশে প্রচুর চলছে। হ্যাঁ, যে এটা কিন্তু কোনো লাইসেন্স প্রয়োজন নাই। এটা বাংলাদেশের যে কোনো জায়গায়, হাই হোক, এত অফ রোড হোক এবং অন রোড হোক, আপনার যারা অফিস আদালত শুরু করে এবং আশেপাশে যাওয়া আসার জন্য স্কুল কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটি শুরু করে যে কোনো রাস্তা চাইলে ইজি রাইড করতে পারবেন, ইজিলি রাইড করতে পারবেন। ওকে, এটার প্রাইস কত ভাই? আচ্ছা, এটার যে প্রাইসটা ভাই, আমরা প্রাইসের ফিক্সড প্রাইস বলে দিচ্ছি 46,500 টাকা। 46,000। এখানে পেয়ে যাচ্ছেন ফ্রন্ট উইথ সাসপেনশন প্লাস ব্যাটারি, যে ব্যাকআপটা পাচ্ছেন 10.5 লিথিয়াম ব্যাটারি। আচ্ছা আচ্ছা, আর সাথে পাচ্ছেন কিউআর অপশনটা। ওকে, এটা কোন ব্র্যান্ডের? আচ্ছা, এটা হলো বেসিক্যালি যেমন ফাঙ্গোপার, বাট আমরা আমাদের নিজস্ব ব্র্যান্ডে বাংলাদেশে প্রোভাইড করছি, সেটা হলো ব্রেভস মোটরস। আচ্ছা, ব্রেভস মোটরস। ওকে, চমৎকার। তো আমরা স্কুটার গুলো দেখে ফেললাম, এরপরে আমরা কোয়াড বাইক গুলো দেখাবো। আমরা কোয়াড বাইক আছে, দুইটা কোয়াড বাইক দেখাবো। মানে বিচ বাইক যেটাকে বলে, বিচ বাইক। নরমালি কেউ বিচ বাইক ভাবে পরিচিত, কেউ এটা চাইলে আপনি অফ রোড হোক এবং অন রোড যারা পার্সোনালি ইউজ করতে চাচ্ছেন বাইকের পরিবর্তে, তাদের জন্য বেশি অফ রোড বাইক, এটিভি বাইক। হ্যাঁ, এটিভি আওয়াজও তো অনেক বেশি থাকে না? কেউ এটা নরমাল একটা হলার থাকে, কেউ আবার দুইটা হলার অপশন ইনস্টল করে নেয়, যারা সাউন্ড বেশি চাচ্ছে, মাউন্টেন সাউন্ড আছে তাদের জন্য। এটা কোনো যে কোনো বাম্পি রাস্তা করে আপনি ইজিলি কোনো রাইড করতে পারবেন। আচ্ছা, এইগুলোর জন্য কোনো লাইসেন্স লাগে না? এটিভির জন্য এটা নট বাংলাদেশ, ওয়ার্ল্ডের কোনো দেশে লাইসেন্সের অপশন নেই। আচ্ছা, এটা অনেক অফ শুনুনি হাইওয়েতে অ্যালাউ না ভাই। হাইওয়ে ছাড়া বাংলাদেশের এরিয়া যে ডিস্ট্রিক্ট গুলো আছে এবং প্রাইভেট প্রপার্টি, রেসোর্টে শুরু করে যারা চাচ্ছেন তাদের জন্য বেসিক্যালি এটিভি কোয়াড বাইক গুলো। ওকে, এগুলো তো এটা তো দেখতে ছোট। এটা হলো 125 সিসি, এটা ফর ওয়ান অ্যাডাল্টের জন্য, চাইলে দুজন বসতে পারবেন। সেটা এটা হলো ফুল অটোমেটিক,
আর এটা অ্যাডভান্স হলো ভাইয়া যে কোনো বয়সে কিন্তু আপনি ইজিলি রাইড করতে পারবেন। আচ্ছা আচ্ছা 12 ইঞ্চি থেকে শুরু করে 70 আপ পর্যন্ত। আর ফুল অটোমেটিক, আর ইঞ্জিনের সাথে আমরা 18 ইঞ্চি অফ রোড টায়ার প্রোভাইড করছি, দেখতে পাচ্ছেন অফ রোড টায়ার। ফ্রন্ট ইউজ করছি আমরা হাইড্রোলিক শক সাসপেনশন। আর ফুল অটোমেটিক গিয়ারের ক্ষেত্রে যেমন বাইকের ক্ষেত্রে অনেকটা যেমন চেঞ্জ করতে, ক্লাসটা চেঞ্জ করতে হয়। তো আর এটিভির এটার একটা সুবিধা হলো ভাইয়া, যখন আমি মানে ইলেকট্রিক স্টার, ফুল ইলেকট্রিক স্টার যখন ডিমোডে দিব, অ্যাক্সেলারেশন দিলে এটা সামনের দিকে যাবে। আর এটা হলো হাতের রাইট সাইডে ফ্রন্ট সাইডে ব্রেক, আর এটা যে লিভারটা দেখতে পাচ্ছেন এটা ব্যাক সাইডে ব্রেক। আর এটা অ্যাসেম্বলি যে ফাংশনগুলো দেখা যাচ্ছে খুবই ইজি ভাইয়া। এটা হলো ফ্লামিং বাট, যেটা হলো মানে একদম বাইকের মতো আর কি। জি জি জি, এটা ফ্লামিং বাট বলে। আর এটা হলো সামনের লাইট, হাইব্রিড লাইটটা। আর এটা হলো স্টার সুইচ। আচ্ছা, আর এটা হলো ইন্ডিকেটর লাইট, লেফট সাইড রাইট সাইড। হর্নও তো আছে, হর্নও আছে। আর এটা হলো অ্যাক্সেলারেশন। আচ্ছা, তো এটা হলো থাম্বনেল অপশন, যদি আর কেউ চায় আমাদের কাছ থেকে বাইক অপশনে অ্যাক্সেলারেশন বাইকের মতো করে নিতে পারবে। এটা ফুল ডিজিটাল মিটার ভাই। ওকে, ডিজিটাল মিটার। প্রাইসটা কত আছে ভাই এটা? এটা প্রাইসটা আমরা এই মুহূর্তে প্রোভাইড করছি 1,85,000। 1,85,000। আমাদের কাছে এটা 4টি কালার ভেরিয়েশন পেয়ে যাবেন, ব্লু কালার, রেড কালার, ইয়েলো কালার, ম্যাট ব্ল্যাক কালার। ওকে, আচ্ছা এগুলো সার্ভিস কিভাবে আপনারা প্রোভাইড করেন? আমরা প্রতিটা অফরোড যতগুলো বাইক আছে আমাদের নিজস্ব এটিভি সার্ভিস সেন্টার আছে ঢাকাতে, একমাত্র আমরা বাংলাদেশ এটিভি সার্ভিস সেন্টার। সেটা আমাদের সার্ভিস সেন্টার 2 ইয়ার্স ইঞ্জিন ওয়ারেন্টি প্রোভাইড করছি। আচ্ছা ওকে, আচ্ছা ছোট বড় সব রকম দেখতে পাচ্ছি। এটা যেমন ছোট 125 আর এটা হলো 200 সিসি। ওকে, এটা সেম আমাদের কাছে 4টি কালার আছে, রেড কালার, ইয়েলো কালার, ব্লু কালার, ম্যাট ব্ল্যাক কালার। এটা ফর 2 থেকে 300% রাইড করতে পারবে। এটা ব্যাক সাইডটা সেলফ আছে, আমরা এখন ইনস্টল করা হয়নি। সেলফটা একজন রাইট সাইডে একজন, লেফট সাইডে একজন, দুজন বসতে পারবে। আর এটা হলো যে ড্রাইভিং সিট, এটা সিটটা 380 মিলিমিটার। আর এটা ফুয়েল ক্যাপাসিটি 6 লিটার। সো এভারেজ মাইলেজ 25 থেকে 30 পর্যন্ত রাইড করতে পারবে। আচ্ছা, আর এটা সেম অটোমেটিক ভাই। ওকে, এটাও সেম অটোমেটিক। আচ্ছা, নরমালি আমরা দেখি যে গ্রামগঞ্জে অনেকের অনেক এরিয়া নিয়ে জমি জায়গা আছে যেখানে কৃষি মানে কৃষি কাজ হয়, ফসল উৎপাদন হয়। তো এটা দেখা যায় মাঠের মধ্যে অনেক দূর দূরান্তে যেতে হয়, একদম কাদা পানির মধ্যে এটা চলবে। কাদা পানি হোক, অফরোড হোক এবং অনরোড হোক, এবং এরিয়া যে ডিস্ট্রিক্ট আছে যে বিশাল ফিল্ড গুলা দেখা যায়, হ্যাঁ, কৃষি খামার গুলা, বড় খামার গুলা হোক, এবং যাদের বিশাল প্রজেক্ট আছে, এগ্রো ফার্ম গুলা আছে, হ্যাঁ, পার্সোনাল বিশাল রিসোর্ট গুলো আছে, বাংলো বাড়ি গুলো, তাদের ইজিলি কিন্তু রাইড করতে পারবে। আচ্ছা, নরমালি এটা অনলি ঢাকার হাইওয়ে ছাড়া বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট কিন্তু আপনি ইজি রাইড করতে পারবেন। আচ্ছা, এটার প্রাইস কেমন ভাই? আচ্ছা, এটার ভাই আমাদের দুটো সেগমেন্ট, একটা হলো 23 ইঞ্চি টায়ার দিয়ে প্রোভাইড করছে 2,95,000 টাকা। ওকে, আর যেটা 25 ইঞ্চি টায়ার 3,20,000 টাকা, 3,20,000 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো এই পাশে আমরা আরো একটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা সেম ভাই বিগ হামার, এটা 250 সিসি। এটা আমাদের কাছে 5টি কালার আছে, রেড কালার, ইয়েলো কালার, ব্লু কালার, ম্যাট ব্ল্যাক কালার এন্ড অরেঞ্জ কালার। সো এটা আমি একটু সংক্ষিপ্ত বলে দিচ্ছি ভাই। এটার প্রাইস পড়ে হচ্ছে 3,56,000 টাকা, 3,56,000 পেয়ে যাবেন বিগ হামার এই ইউনিটটি আমাদের কাছে। ওকে, আচ্ছা, আমাদের সাইডে আমি দেখা দিচ্ছি ভাই, এখানে আমাদের পাশে আরো আছে ZX2 মডেল, ZX3 মডেল, হ্যাঁ, এগুলো সেম ওয়ান অ্যাডাল্টের জন্য। চাইলে আপনি একটা ফ্রেম ইউজ করে, আমাদের কাছে ফ্রেমটা আছে, 3,000 টাকা পড়বে। ওকে, তো এটা যদি ইউজ করেন সেক্ষেত্রে আরো 2 জন বসতে পারবে, আরো 2 জন বসতে পারবে। আর এগুলো সবগুলি কিন্তু অটোমেটিক গিয়ার। ওকে, অসাধারণ। দর্শক, আমি আজকে আপনাদেরকে যে গাড়িগুলো দেখিয়ে দিলাম এগুলো কিন্তু সবই অফরোড, এবং সবই অফরোড। একটা হচ্ছে এখানে অনরোড, কেউ চাইলে হাইওয়েতে ইউজ করতে পারবে। এটাও কিন্তু চাইলে এটা কিন্তু ভাই অনরোডে ইউজ করা যায়। হ্যাঁ, অফরোড এবং অনরোডে আপনারা দুইটাই ইউজ করতে পারবেন। আসলে আরো বিস্তারিত জানার জন্য স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, বাদন ভাই নাম্বার থাকবে, অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এখানে ফোন দিবেন। ঢাকা সহ এবং ঢাকার বাইরে যারা বিভিন্ন জায়গায় বসবাস করছেন, যারা দেখছেন এই মুহূর্তে, অনেকে প্রবাসে আছেন, বাংলাদেশে বাংলো বাড়ি করেছেন, অনেকে বিশাল একটা প্রজেক্ট করেছেন, তাদের জন্য কিন্তু এই গাড়িগুলো অনেক অনেক প্রয়োজন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। ঠিক আছে ভাই, ওকে, ভালো থাকবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে আপনারা ফোন করবেন। আল্লাহ হাফেজ।